এবং জামাতের এই উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত। কারণ বাংলাদেশের মতো একটি জিও পলিটিক্সের জায়গা থেকে, স্ট্র্যাটেজিক জায়গা থেকে যদি এখানে কোনো আপনার ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয়, সেটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। ভিপি নূর, নুরুল হক নূর, তিনি বলেছেন গত দুদিন আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারে, জামাত ইসলামের উত্থান এ দেশের জন্য অশনি সংকেত। ভিপি নূর সাহেব মনে ভুলে গিয়েছেন এটা মুসলিম দেশ, এখানে ইসলামের উত্থান ঘটবে, এটা স্বাভাবিক। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন জামাত একটি ইসলামী দল, ইসলামী দলের উত্থান নাকি অশনি সংকেত। ইন্না লিল্লাহ। ইসলামের উত্থান তো মুমিনের জন্য কল্যাণকর, এটা দেখে মুসলমান খুশি হবে। হ্যাঁ, ভিপি নূর সাহেব, আপনি কি ভুলে গিয়েছেন কয়দিন আগে আপনাকে পুলিশ যখন পিটাইছে, আপনারা হাসপাতালে কারা নিয়েছে, আপনাকে প্রোটেকশন কারা দিয়েছে, হাসপাতালে দেখার জন্য সবার আগে কারা দৌড়িয়ে গিয়েছে? আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হন, আপনাকে তখন কারা সাপোর্ট করেছে, টাকা পয়সা দিয়ে কারা হেল্প করেছে? ভুলে গেলেন? মানুষ কি এত নিমক হারাম হয়? আর নিজকে মুসলিম পরিচয় দিয়ে, মাথায় টুপি দিয়ে ভোট চাইলেন কয়দিন আগে, আর ইসলামের উত্থানে আপনি শঙ্কিত, এটা অশনি সংকেত। এই কথাটা কি ঠিক হলো আপনার? এটা তো ভালো সংকেত। আর জামাত ইসলামের উত্থান কেন হয়েছে আপনি নাকি জানেন না, বোঝেন না, এটা গবেষণা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পর মাথায় কি অতটুকু ঘিলু তৈরি হলো আপনার? এটা গবেষণার বিষয় নাকি? এটা কি গবেষণা করা লাগে? এত সহজ একটা বিষয় গবেষণা করা লাগে নাকি? আপনি দেখেননি গত 18 মাসে জামাত ইসলামী কোনো চাঁদাবাজি করেছে? জামাত ইসলামী কারো বাড়ি দখল করছে? জামাত ইসলামী লুটপাট করছে? জামাত ইসলামীর লোকেরা কাউকে ঠকাইছে, কারোর উপর জুলুম করছে? এই সহজ কারণ উত্থান হয়েছে। এই 5টি বিশ্ববিদ্যালয় কেন পাশ করছে? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি নিজে ভিপি ছিলেন, আপনাকে তো ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ভোট দিয়েছে না? ভোট দিয়ে ভিপি বানায় নাই, অস্বীকার করতে পারবেন? আর তাদের উত্থানে আপনি আজকে শঙ্কিত এবং এটা অশনি সংকেত আপনি বলছেন। আমরা আপনার থেকে এই কথা আশা করিনি। তো এই কথা বলবে তো বামেরা, এই কথা বলবে রামেরা, এই কথা বলবে তো ওই মেঘমোল্লার বসু, এই কথা বলবে হাসানুল হক ইনুর লোকেরা, এই কথা বলবে রাশেদ খান মেননের লোকেরা, যেগুলো নাস্তিক। কিন্তু আপনি তো একজন ভালো মানুষ, জানতাম যে আপনি নামাজি মানুষ, আপনি তো পর্দানসীন পরিবারের সদস্য, আপনার পরিবার তো ইসলামী পরিবার। তা আপনি কোন কারণে নাস্তিকের মতো কথা বললেন? ইসলামের উত্থান দেখে আপনার কেন কষ্ট লাগবে? জামাত ইসলামী যে একটা এই দেশের ভালো দল, এই দলের নেতারা যে ভালো মানুষ, এ নিয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? বিএনপির প্রতি মানুষ বিরাগ হয়েছে, আওয়ামী লীগের প্রতি তো বিরাগ হয়ে দেশ থেকে তাড়াইয়া দিছে। বিএনপি কী করেছে আপনি কি দেখেননি? আপনি তো বিএনপির পক্ষ থেকে এখন এমপি হয়ে গেলেন না? বাহ, একটা বড় পোস্ট পেয়ে গেছেন, এই জন্য মাথা ঠিক নাই নাকি? মনে যা আসা তাই বলে দেবেন? জামাত ইসলামীকে কটাক্ষ করে দেবেন? আপনি শঙ্কিত হয়ে যাবেন? আপনি এমন কথা বলে ফেলছেন যেটা শুনে আজকে আপনার বিরুদ্ধে আমাকে কথা বলতে হয়, আমাদেরকে কথা বলতে হয়। আপনি তো সামান্য পদলোভী মানুষ। এই পদের জন্য আপনি কি না করেছেন? আপনি এদিকে একবার ওদিকে একবার আপনি ছুটাছুটি করলেন। আপনার দলের লোকেরা নতুন করে বিএনপিতে যোগ দিয়া তারপরে নমিনেশন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনাকে মানুষ তো কি বলে আমি নাই বললাম। আপনি টাকার জন্য মানুষ কি এত পাগল হয় পদের জন্য? আত্মসম্মান নষ্ট করবেন না। জামাত ইসলামী আলহামদুলিল্লাহ, তাদের উত্থান এদেশের জন্য কল্যাণকর। তারা যদি ক্ষমতায় যায়, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, বিচারে মানুষ কখনো জুলমের শিকার হবে না। এটা তো আপনি স্বীকার করতে বাধ্য হবেন নাকি? আরে তাদের ব্যাপারে স্বাধীনতা যুদ্ধের সময় ভূমিকা নিয়ে কথা, সেটা আপনি বললে কিন্তু আমি আপনার বিরুদ্ধে ভিডিও বানাতাম না বা বলতাম না যে আপনি সব কী বলেছেন। সে প্রশ্ন আপনি তুলতে পারেন, সে প্রশ্ন কতটুকু ভ্যালিড এটা মানুষ জানবে। কিন্তু আপনি যেটা বলেছেন আজকের এই দিনে, এটা একবারে অপরিপক্ষ কথা, একজন নাস্তিক মার্কা লোকের কথা আপনার মুখ দিয়ে বের হয়েছে। আশা করব আপনি এই কথা প্রত্যাহার করবেন, বরং আপনি জামাত ইসলামের উত্থানকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। আর এটা এত গবেষণার কিছু না, এটা সহজ কথা। যারা ভালো মানুষ তাদের উত্থান হবে। বাংলাদেশে জামাত ইসলামের উত্থান আরও হবে ইনশাআল্লাহ, অপেক্ষা করুন। বিএনপি সরকার যদি চাঁদাবাজি বন্ধ করতে না পারে, সন্ত্রাস বন্ধ করতে না পারে, জুলুম বন্ধ করতে না পারে, মানুষ আওয়ামী লীগের মতো বিএনপিকেও ফেলে দেবে, ধাক্কা মেরে দেবে। আওয়ামী লীগ তো পলানোর জায়গা পাইছে ইন্ডিয়া, বিএনপির কিন্তু পলানোর জায়গাও নাই। তারা যদি সোজা না হয়, ভালো না হয়, তাহলে তারা পালাতেও পারবে না দেশ থেকে। তখন মানুষ কার কাছে যাবে? আর আপনি যতই শঙ্কিত হন, যাওয়ার জায়গা তো নাই। আওয়ামী লীগকে তো মানুষ ফিরে আনবে না, তো বিএনপিও থাকলো না। যদি ভালো না হয়, তাহলে মানুষ আলটিমেট জামাতের কাছেই নিজেদেরকে নিরাপদ মনে করবে। ইনশাআল্লাহ সেটাই হবে। আপনি অপেক্ষা করুন, তবে আমরা আশা করব যে আপনি বুঝবেন আর কি। কারণ আপনাকে আমি ভালো জানি, তো আগ থেকেই
আমি আপনাকে ভালো জানি, কারণ আপনার সাহস আছে, আপনি ভালো কথা বলতে পারেন। কিন্তু গত পরশু দিনের সাক্ষাৎকারটা শুনে আহত হয়েছি। আল্লাহ আপনাকে বুঝ দেখ। আসুন, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। যে ইমানদার, যে মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে, সে আর দুনিয়ার কাউকে ভয় করে না, সে আর অন্য কাউকে ভয় করতে জানে না। শেখ হাসিনা খুব ভালো করে জানতেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির কি জিনিস। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে ফাঁসির মঞ্চে নেওয়া গেছে। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির 1 সেকেন্ডের জন্য কারো কাছে মাথা নত করে না। আমরা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছি। আজ আমাদেরকে কেউ কেউ বলেন আমরা আশ্রয় দিয়েছি, আপনারা টিকে ছিলেন, আমাদেরকে হুমকি দামকি দেওয়ার চেষ্টা করা হয়। ফলে একটা কথা পরিষ্কার করি, গালিগালাজ করে ধমকাধমকি করে এখন আর মানুষের মন জয় করতে পারবেন না। ধমকাধমকি করে গালিগালাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতছাড়া করেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাতছাড়া করেছেন, বাউফলে হাতছাড়া হবে। কারণ আগামীর বাউফল ভয়ভীতির বাউফল না, আগামীর বাউফল ভালোবাসার বাউফল। আপনারা ভয়ভীতি দেখাবেন, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এখানে বিজয় নিয়ে আসবো। ভয়ভীতি দেখে জমি দখল করা যায়, মাঠ দখল করা যায়, দোকান দখল করা যায়, ঘাট দখল করা যায়, টেম্পো স্ট্যান্ড দখল করা যায়, একজন মানুষের হৃদয় দখল করা যায় না। আমরা কি ঘাট, টেম্পো স্ট্যান্ড, লঞ্চ ঘাট দখল করবো না মানুষের মন জয় করবো? দেখি রাজি আছেন কারা? জি সম্মানিত ভাইরা, আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না, আমি আপনাদেরকে একটু সালাম দিতে এসেছি, আপনাদের দোয়া নিতে এসেছি। শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমার সম্মানিত মরহুম বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান আপনাদের এই বগা ইউনিয়নের বগার আব্দুর রশিদ সরকার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। কেউ কেউ এখানে ছাত্র হয়তো আছেন। আমাকে আসার সময় অনেকে বলেছেন আপনার চিন্তা করতে হবে না, আমি আপনার বাবার ছাত্র, আপনার বাবার প্রতি সম্মান দেখে অন্তত আপনার ভোটটা আপনাকে দিব। আমি আপনাদের কাছে এই আবদারটুকু করতে চাই, আমার বাবার প্রতি সম্মান যদি, একটু ভালোবাসা, একটু সম্মান যদি আপনাদের থাকে হৃদয়ে, ওই সম্মান ভালোবাসাটুকু দিয়ে আমি তার সন্তান হিসাবে, আমাকে তিনি ভালো পথে রাখার চেষ্টা করেছেন, আমাকে তিনি আপনাদের জন্য তৈরি হওয়ার জন্য, ইসলামের জন্য তিনি আমাকে কোরবানি করে দিয়ে গেছেন। আমার মাকে তিনি বলতেন আমার 4 ছেলেকে ইসলামের জন্য আমি কোরবানি করে দিলাম, তারা দেশ, জাতি এবং ইসলামের জন্য কাজ করবে। আমি সেই কোরবানি হওয়া ছেলে। আমার মরহুম বাবার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের কাছে এই আবদারটুকু কি করতে পারি যে তার ছোট ছেলে হিসাবে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় কি আমি থাকবো ইনশাআল্লাহ? আপনাদের দোয়া কি আমি পাবো ইনশাআল্লাহ? তাহলে আমি আমার তরুণ, আমাকে আপনারা বলেন তরুণদের আমি ভাই, আমি তরুণদের ভাই, আমি মুরব্বীদের ছেলের সন্তান মতো। এই তরুণদের যারা বিগত 15 বছর তোমরা ভোট দিতে পারো নাই, কষ্ট করে যারা এখানে বক্তৃতা শুনতেছ, আমার মাইকের আওয়াজ যেখান থেকে শোনা যাচ্ছে, সেই সমস্ত তরুণ যুবক শিক্ষার্থীদের কাছে জানতে চাই, তোমরাই স্লোগান তুলেছিলে রাস্তায়, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। আমি বগা কৌখালীর এই 9 নং ওয়ার্ডের জনগণ নাগরিকদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, ন্যায় বিচার কোথায় পাওয়া যায়? মানুষের তৈরি করা মতবাদে না আল্লাহর আইনে? বিল আদলি ওয়াল ইহসান, মানুষের তৈরি করা মতবাদে ন্যায় বিচার কোনোদিন প্রতিষ্ঠিত হয় নাই, ভবিষ্যতেও ন্যায় বিচার চাইতে হলে আল্লাহর আইনেই কেবলমাত্র সম্ভব। আমি সেই তরুণদের কাছে, শিক্ষার্থীদের কাছে, আমার ছাত্র যুবকদের কাছে একটা আবদার রেখে যেতে চাই, তরুণ যুবকদের প্রথম ভোট আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আসুন কৌখালীর সকলের ভোট, 9 নং ওয়ার্ডের সকলের ভোট, সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করব, গলাগলি করব, আমরা কোলাকুলি করব, আমরা গালাগালি করব না। আপনি আমাকে গালি দেন, অসুবিধা নেই, গালি দিয়ে মন পাওয়া যায় না, ভোট কমে যায়। গালাগালিজ করবেন না, ভয় দেখাবেন না, চোখ রাঙাবেন তো ভয় মানুষের কেটে যায়। কারণ ভয় দেখাইতে দেখাইতে শেখ হাসিনা নিজে ভয় পাইয়ে দেশ ছেড়ে। আচ্ছা, আমরা এই মহিলার কেউ দেশ ত্যাগের কথা বলছিলাম? আমরা বলছিলাম
পদত্যাগ করেন। হে এত ভয় দেখাইছে, শেষে নিজে এমন ভয় পাইছে যে পদত্যাগ করে নিজে বাঁচতে পারবে এই চিন্তা করে নাই, কারণ এত ভয় দেখাইছে শেষে নিজেই ভয়ে। সুতরাং কৌখালীতে আর নতুন করে কেউ ভয় দেখাই আবার কৌখালী ছাড়া হওয়ার চিন্তা আপনি করেন না। আমরা চাই না ভবিষ্যতে আর কেউ কৌখালী ছাড়া হন। আমরা চাই না ভবিষ্যতে আর কেউ বাউফল ছাড়া হোক। আমরা চাই না ভবিষ্যতে এমন কেউ তৈরি হোক যাকে আবার বাংলাদেশ ছেড়ে হেলিকপ্টারে পালাইতে হবে। চাই না বলেই আমরা অনুরোধ করতেছি, বিনয়ের সাথে বলতেছি, চোখ রাঙাইয়েন না, ভয় দেখাইয়েন না। কারণ ভয় দেখাইতে দেখাইতে পদত্যাগ করেও ছাড় পাওয়া যায় না, শেষ পর্যন্ত কি ত্যাগ করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেখান থেকে হেফাজত করুন। সবাই দোয়া চাই, আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি, গুনাহগার মানুষ। আল্লাহ তাআলা আমাদের কৌখালী কবুল করুন, ৯ নং ওয়ার্ডকে কবুল করুন। ইসলামের বিজয় দেখার জন্য আল্লাহ আমাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুন। আমরা সবাই মিলে এবার একজোট হয়ে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ সম্মানিত ভাই, এগিয়ে চললে হবে না, এবার বলতে হবে কৌখালী এগিয়ে চলো, মাসুদ ভাই আছে আপনাদের সাথে। বলেন কৌখালী, মাসুদ ভাই। আল্লাহ আমাদের মুরব্বিয়ানে কেরাম, কোন দল মতের মানুষেরা যদি আমার কথায় না বুঝে বলার পরে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। আমি ক্ষমা চেয়ে গেলাম আপনাদের কাছে, না বুঝে কোনো কথা বলায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন। আমি কথা বলেছি দেশ এবং জাতির প্রয়োজনে, আমি কথা বলেছি কোনো ব্যক্তি এবং দলকে টার্গেট করে নয়, আমাদের বাউফল কৌখালীর প্রয়োজনে। এরপর আল্লাহর রাস্তায় আমাকে আপনারা মাফ করবেন, কিন্তু আগামী দিন আমরা একটা সৎ, দক্ষ, যোগ্য লোক আমরা বাউফল থেকে নির্বাচিত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।